ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের ক্লাসে আলোচনা করব ভয়েস চেঞ্জ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইতিমধ্যেই এই চ্যানেলে প্রকাশিত হয়েছে ভয়েস চেঞ্জের বেসিক রুলস এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। যারা ওই ভিডিও দেখোনি দেখে নাও। ভয়েস চেঞ্জের বেসিক রুলস এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ বুঝতে পারলে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ বুঝতে সুবিধা হবে। কাজেই ওই ভিডিও অবশ্যই দেখে নাও। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য দু রকমের হয়, ইয়েস নো কোশ্চেন্স এবং ডাব্লিউএস কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন যে প্রশ্নবোধক বাক্য ভার্ব দিয়ে শুরু হয় এবং যার উত্তর হ্যাঁ অথবা না হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলা হয়। যেমন ডু ইউ লাইক ইট। আবার ডাব্লিউএস কোশ্চেন যে প্রশ্নবোধক বাক্য ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং যার উত্তরে কোনো তথ্য দিতে হয় তাকে ডাব্লিউএস কোশ্চেন বলা হয়। যেমন হোয়াট আর ইউ ডুইং নাও। ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসও ইন্টারোগেটিভ হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু ভার্ব দিয়ে শুরু হলে প্রথমে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করে ভয়েস চেঞ্জ করলে এবং তারপর তাকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স পরিণত করলে সুবিধাজনক হয়। তবে যদি অক্সিলারি ডু না থাকে অথবা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সহজেই সরাসরি প্যাসিভে পরিবর্তন করা যায়। মনে রাখবে, প্রেজেন্ট ইনডিফাইনিট এবং পাস্ট ইনডিফাইনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। এই টেন্সগুলোতে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে ডু ভার্বকে অক্সিলারি ভার্ব হিসাবে নিতে হয়। প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্সে ডু অথবা ডাজ এবং পাস্ট ইনডিফাইনিট টেন্সে ডিড বসে। আমরা জানি সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসালে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কিন্তু প্যাসিভ ভয়েসে অক্সিলারি টু বি ভার্ব বসে, তাই ডু ভার্ব উঠে যায়। এবারে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েসের রূপান্তর। প্রথমে ইয়েস নো কোশ্চেন। অ্যাক্টিভ, ডু ইউ লাইক ফোক সংস। এই সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি তাহলে ডু ভার্ব উঠে গিয়ে ইউ লাইক ফোক সং। এর আমরা সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবো, কারণ আমরা অলরেডি শিখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ। ফোক সংস আর লাইকড বাই ইউ। এবারে এখানে অক্সিলারি ভার্ব চলে এসছে। অক্সিলারি আর আমরা সাবজেক্টের পূর্বে বসালে সেই সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। কাজেই আর ফোক সংস লাইকড বাই ইউ ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, ডাজ হি প্লে ক্রিকেট। এই সেন্টেন্সটিকে আমরা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স করি তাহলে হবে হি প্লেস ক্রিকেট। হি প্লেস ক্রিকেট একে আমরা সহজেই প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। ক্রিকেট ইজ প্লেড বাই হিম। এবারে এই সেন্টেন্সে অক্সিলারি ইজ রয়েছে। এই অক্সিলারি ইজকে যদি আমরা সাবজেক্টের পূর্বে বসাই তাহলে সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। ইজ ক্রিকেট প্লেড বাই হিম। পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, ডিড ইউ সি ইট। এর আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করলে হবে ইউ স ইট। এর প্যাসিভ ভয়েস হবে ইট ওয়াজ সিন বাই ইউ। অক্সিলারি ওয়াজ যদি আমরা সাবজেক্টের পূর্বে বসাই তাহলে এটি হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কাজেই প্যাসিভে হবে ওয়াজ ইট সিন বাই ইউ। এবারে ইয়েস নো কোশ্চেন উইদাউট ডু ভার্ব। অ্যাক্টিভ, ইজ ই ডুইং ইট। এর প্যাসিভ ফর্ম হবে ইজ ইট বিং ডান বাই হিম। পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, হ্যাজ ই রেড দ্য রামায়ণ। এর প্যাসিভ ফর্ম হবে হ্যাজ দ্য রামায়ণ বিন রেড বাই হিম। পরের এক্সাম্পল, ওয়াজ দ্য বয় প্লেয়িং ফুটবল। এর প্যাসিভ ফর্ম হবে ওয়াজ ফুটবল বিং প্লেড বাই দ্য বয়। পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, হ্যাড দ্য ম্যান ডান ইট। এর প্যাসিভ ফর্ম হবে হ্যাড ইট বিন ডান বাই দ্য ম্যান। এবারে অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস উইথ ডাব্লিউএস কোশ্চেন। অ্যাক্টিভ,
হু টট ইউ ইংলিশ। হু দিয়ে কোশ্চেন থাকলে বাই হুম দিয়ে শুরু করতে হয়। প্যাসিভ, বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, ওয়েন ডাজ হি রিড বুকস। ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েসেও ডাব্লিউএস ওয়ার্ড সেন্টেন্সের পূর্বেই বসে, দু একটি ব্যতিক্রমী ছাড়া। বাকি অংশ ইয়েস নো কোশ্চেনের মতোই। প্যাসিভ, হুয়েন আর বুকস রেড বাই হিম। পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, হোয়াই আর ইউ ফলোয়িং হার। প্যাসিভ ফর্ম, হোয়াই ওয়াজ শি বিং ফলোড বাই ইউ। পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, হোয়াট ডাজ ইট মিন। প্যাসিভ, হোয়াট ইজ মিন্ট বাই ইট। পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, হাউ হ্যাভ ইউ সলভড দ্য রিডল। প্যাসিভ, হাউ হ্যাজ দ্য রিডল বিন সলভড বাই ইউ। পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, হোয়ার ডিড ইউ কিপ দ্য এনভেলপ। প্যাসিভ, হোয়ার ওয়াজ দ্য এনভেলপ kept by you. পরের এক্সাম্পল, অ্যাক্টিভ, whom did you call? প্যাসিভ, হোম দিয়ে থাকলে হু দিয়ে শুরু করতে হয়। হু ওয়াজ কল্ড বাই ইউ। পরের এক্সাম্পল, হুইচ বুক ডু ইউ লাইক। প্যাসিভ ফর্ম, হুইচ বুক ইজ লাইকড বাই ইউ। এই ভিডিওটি 2-3 বার দেখে তোমরা কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করো, তাহলে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।